তো নমস্কার বন্ধুরা, বেঙ্গল ওয়েদার কেয়ার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা সবার আগে চলে যাব আবহাওয়ার রেডার প্লাসে। তো আবহাওয়ার রেডার প্লাসে গেলে আপনারা দেখতে পাবেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু কোথাও কোনো রকম মেঘলা আকাশ নেই। বাংলাদেশের ক্ষেত্রে কোনো রকম মেঘলা আকাশ নেই এবং গোটা ভারতবর্ষের মধ্যে থেকে আমরা কিন্তু 90% এলাকার ক্ষেত্রে কোনো রকম বৃষ্টিপাত দেখতে পাচ্ছি না। বেঙ্গালুরু সাইডগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে, কিন্তু তাছাড়া আমাদের পশ্চিমবঙ্গ বলুন কিংবা বাংলাদেশ বলুন কিংবা এখানে নর্থ ইস্টের যে রাজ্যগুলো রয়েছে, অর্থাৎ আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ, এখানেও কিন্তু অত বেশি মেঘলা আকাশ নেই। অরুণাচল প্রদেশের দিকটা ক্ষেত্রে একটু মেঘলা আকাশ হয়ে রয়েছে, কিন্তু তাছাড়া আপনারা বলতে পারেন যে তেমন কোনো মেঘলা আকাশের পরিস্থিতি নেই। আর বর্তমানে কিন্তু অনেকটা পরিষ্কার আকাশ রয়েছে, এবং পরিষ্কার আকাশের থেকে বড় কথা যে আমি যদি আপনাদেরকে এই মুহূর্তে হিউমিডিটি দেখাই, অর্থাৎ আর্দ্রতা, তো চলে আসলাম আমরা আর্দ্রতার ক্ষেত্রে। আর্দ্রতা আমরা কারেন্ট সিচুয়েশনটায় যদি দেখাই, তাহলে কিন্তু আপনি দেখতে পাবেন যে আর্দ্রতা কিন্তু বন্ধুরা অনেকটাই কম রয়েছে। গোটা ভারতবর্ষ জুড়ে কিন্তু অনেকটাই হিউমিডিটি লেভেল কম রয়েছে, প্রচণ্ড হিউমিডিটি লেভেলটা কম হয়ে গিয়েছে। হিউমিডিটি লেভেলটা কম থাকা ভালো, কিন্তু এতটাও কম থাকা ভালো না যে 10-12%-এর কাছাকাছি এখানে হিউমিডিটি চলে এসছে। খুবই কম রয়েছে, গোটা ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু কমই রয়েছে। শুধুমাত্র এই এলাকাগুলোর ক্ষেত্রে মানে দক্ষিণে যে সমস্ত জেলাগুলো রয়েছে, যে রাজ্যগুলো রয়েছে, তামিলনাড়ু, মাদুরাই, এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে হিউমিডিটি লেভেলটা একটু বেশি রয়েছে। কিন্তু তাছাড়া আপনি দেখতে পাচ্ছেন যে ওভারঅল হিউমিডিটি লেভেলটা 24%-এর কাছাকাছি, কোথাও কোথাও 10%ও চলে যাচ্ছে। যদি আমি আপনাদের দেখাই, দেখুন 19%, 20%-এর কাছাকাছি রয়েছে, এখানে 13-14% রয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানটায় যে 13%ও কিন্তু মানে এই হিউমিডিটি লেভেলটা নেমে যাচ্ছে, যেটা কিন্তু অনেকটাই কম। এতটা কম হিউমিডিটি থাকাটা ভালো না। আমরা যদি পশ্চিমবঙ্গের কথা বলি, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ওই 30%-এর কাছাকাছি মানে হিউমিডিটি লেভেলটা রয়েছে। হিউমিডিটি লেভেল যদি বেশি থাকে তাহলে গরমটা বেড়ে যাবে। যে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে কলকাতার ক্ষেত্রে 36 ডিগ্রি তাপমাত্রা রয়েছে। অ্যাকচুয়ালি কিন্তু আমরা 36 ডিগ্রি রিয়েল ফিলিং করছি। হিউমিডিটি লেভেলটা যখনই 70%, 80% চলে যাবে, তখন কিন্তু এই তাপমাত্রাটা অনেকটাই বেশি বেড়ে যাবে। এবং হিউমিডিটি যদি বেশি থাকে তাহলে ঘাম হয় বেশি, ঠিক আছে? আর হিউমিডিটি লেভেলটা যখন কম হয়ে যায় তখন ঘাম হবে না, কিন্তু হাত পা চটচট চটচট করবে এমন মনে হবে। তো এই মুহূর্তে দাঁড়িয়েও কিন্তু পশ্চিমবঙ্গবাসীদের ক্ষেত্রে এই মুহূর্তে এরকমই ফিল হচ্ছে যে হাত পায়ে একটু খড়খড় ভাব রয়েছে, মানে ঘাম হচ্ছে না, এরকম টাইপের কিন্তু ফিলিংস হয়ে রয়েছে। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে এই ব্যাপারটা লিখে জানাবেন। আমি বৃষ্টিপাতের ব্যাপারে কিছুক্ষণের মধ্যেই ঢুকবো, তবে তার আগে এই ব্যাপারটা আপনি কি আগে জানতেন নাকি জানতেন না, অবশ্যই কমেন্ট করে দেবেন। কারণ আমরা আবহাওয়ার আপডেট বলি, তার মানে এই না যে শুধুমাত্র বৃষ্টির খবরই বলবো। এই সমস্ত যে ইনফরমেশনগুলো রয়েছে, এগুলো কিন্তু আপনি আরো বেশি শিখতে পারবেন, তাই না? কারণ খবরের চ্যানেলেও কিন্তু আবহাওয়ার আপডেট দেওয়া হয়, কিন্তু এই ধরনের যে এডুকেশনাল যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো কিন্তু খবরের চ্যানেলে দেওয়া হয় না। তো আর্দ্রতা লেভেলটা থাকা উচিত 30% থেকে এখানটায় 50%-এর মধ্যে কিন্তু থাকাটা উচিত। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই যে হিউমিডিটি লেভেলটা, সেটা কিন্তু 30%-এর কাছাকাছি রয়েছে। এটা একটুখানি বেশি, 50%-এর কাছাকাছি হলে খুবই ভালো হয়। আর শীতকালে কিন্তু আর্দ্রতা কম থাকে, গরমকালেও এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আমরা আর্দ্রতা কম দেখতে পাচ্ছি। তো হিউমিডিটি লেভেলটা আমরা বলে দিলাম। এবারে চলে আসছি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোডে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোডে আমরা চলে আসলাম, এবং এই বৃষ্টিপাতের মোডে আমি আপনাদেরকে দেখাবো যে পরিস্থিতি কি রকম হতে পারে, কোথায় কোথায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে। আজকের দিনকে দাঁড়িয়েও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজকের দিনকে দাঁড়িয়ে কোথায় কোথায় বৃষ্টিপাত থাকবে: মাথাবেড়িয়া, কালাপাড়া, লালমোহন এলাকা, এছাড়াও সেনবাগ, মতিরহাট, ফটিকছড়ি উপজেলা, চিটাগং, এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 8.2 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমারপুর, আমবাসা, এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে। তো ওভারঅল আপনি দেখতে পাচ্ছেন যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বাংলাদেশের ক্ষেত্রে আজকের দিনকে তৈরি হতে পারে। এছাড়া যদি আমরা পশ্চিমবঙ্গের কথা বলি, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বাদবাকি এলাকার কথা বলি, সেখানে কিন্তু আপনারা অত বেশি বৃষ্টিপাত দেখতে পাবেন না। আজকের দিনের ক্ষেত্রে কিন্তু বেশি বৃষ্টিপাত নেই, তবে আগামীকাল থেকে কিন্তু আবহাওয়ার একটা বড়সড় রূপবদল লক্ষ্য করা যাবে, এবং এই রূপবদলের কারণে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু আরো একাধিক জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়তে থাকবে।
আমরা এখান থেকে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি এবং যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে। আমরা বুধবার 19 তারিখের দিনকে চলে আসলাম এবং বুধবার 19 তারিখের দিনকে উড়িষ্যার ভুবনেশ্বরের দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকবে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে আমি আপনাদের জন্য যদি ট্র্যাকটাকে চালিয়ে দিই তাহলে আপনারা দেখতে পাবেন যে মোটামুটিভাবে কিন্তু বৃহস্পতিবার 20 তারিখের পর থেকে বেশ ভালোই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতিবার 20 তারিখের পর থেকে বৃষ্টিপাত বেশ ভালো মতন ভাবে হবে। বাংলাদেশের দিকগুলোর ক্ষেত্রে যদি আমরা যাই তাহলে দেখতে পাবেন যে খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত হবে। ত্রিপুরা লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের সেই অর্থে তেমন কোনো বৃষ্টিপাত নেই, তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আমরা বেশ ভালো বৃষ্টিপাত নদিয়া, বর্ধমান, আরামবাগ, চন্দ্রনগর, কলকাতা, খড়গপুর, কোলাঘাট, চাকুলিয়া, বেহালদা, বাদাম পাহাড়, জামশেদপুর, সোনুয়া, বারবিল, রাউরকেল্লা এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত আমরা বেশ ভালো মতনে দেখতে পাবো, যেখানে চাইবাসার ক্ষেত্রে কিন্তু ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাত হবে। বৃষ্টিপাতটা কিন্তু বন্ধুরা খুব দরকার। বিগত কয়েকদিন আগেই কিন্তু বৃষ্টিপাত হয়েছে কিছু কিছু এলাকার দিকে, যেমন বর্ধমানের সাইডগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত হয়েছে, তার সাথে মুর্শিদাবাদের সাইডগুলোর ক্ষেত্রে অল্প স্বল্প বৃষ্টিপাত হয়েছে, কিন্তু একাধিক আরও এলাকা রয়েছে যেখানে বৃষ্টিপাত বিন্দুমাত্র হয়নি, মেঘ এসে চলে গিয়েছে, যেমন নদিয়া, কলকাতা এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু অত বেশি বৃষ্টিপাত হয়নি, একদমই বৃষ্টিপাত হয়নি, মেঘ এসেছে এবং মেঘ বেরিয়ে চলে গেছে, বৃষ্টিপাতটা কিন্তু হয়নি। এই মুহূর্তে দাঁড়িয়ে বৃষ্টিপাতটা দরকার, খুবই দরকার, কারণ তাপমাত্রা একটুখানি কমেছে। কি কারণে কমেছে আপনারা বুঝতে পারছেন যে তাপমাত্রা কিন্তু 40 ডিগ্রিতে পৌঁছে গিয়েছিল, কিন্তু তারপরে আজকের দিনকে যদি আপনারা এই মুহূর্তে কারেন্ট সিচুয়েশনে তাপমাত্রা দেখেন তাহলে আপনি দেখতে পাবেন যে প্রায় 34 থেকে 35 ডিগ্রি, 36 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রাতে নেমে এসছে। নদীয়ার দিকগুলোর ক্ষেত্রেও 33 ডিগ্রি তাপমাত্রাতে নেমে এসছে। তো এই তাপমাত্রা নামার পেছনে একটাই কারণ রয়েছে, যে বর্তমানে আস্তে আস্তে একটা শক্তিশালী নিম্নচাপ সৃষ্টি হতে চলেছে, যেই নিম্নচাপের জেরেই অল্প অল্প করে আগেই বৃষ্টিপাত হয়ে গিয়েছে বর্ধমান এবং তৎসংলগ্ন মুর্শিদাবাদ লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে। আর যার কারণে কিন্তু আমরা টেম্পারেচারটা কম দেখতে পাচ্ছি। টেম্পারেচারটা কম তখনই হয় যখন বৃষ্টিপাত পার্শ্ববর্তী এলাকার দিকে হয়। আপনার এলাকাতে বৃষ্টিপাত হয়নি, কিন্তু তার মানে এটা নয় যে তাপমাত্রাও বাড়তে থাকবে। এক জায়গায় যদি বৃষ্টিপাত হয় তাহলে কিন্তু সেই ঠান্ডা হাওয়াটা, সেই যে শীতল হাওয়াটা, সে কিন্তু পুরো গোটা রাজ্যে ছড়িয়ে যায় অল্প অল্প করে, এবং তারপরে কিন্তু তাপমাত্রা ওভারঅল তাপমাত্রা কিন্তু একটা ড্রপ লক্ষ্য করা যায়। এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আমরা সেটাই দেখতে পাচ্ছি, এবং আমি আপনাদেরকে বলে দিলাম যে বৃহস্পতিবার 20 তারিখের পর থেকে বেশ ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বৃষ্টিপাতের পরিমাণ মোটে যদি আমরা আসি, বৃষ্টিপাতের পরিমাণ মোটে পরবর্তী 8টা দিনে আসছে। আপনি দেখতে পাচ্ছেন যে গোটা দক্ষিণবঙ্গ সহ গোটা বাংলাদেশ জুড়ে মুষলধারায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার সাথে সাথে বিহার লাগোয়া ঝাড়খণ্ডের এলাকাগুলোর ক্ষেত্রে এবং এর সাথে সাথে এখানটায় ত্রিপুরা লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে, ওড়িশা লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বেশ ভালোই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো ওভারঅল বেশ ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী কয়েকটা দিনের মধ্যে তৈরি হতে চলেছে। তো এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে দেওয়া লেটেস্ট আপডেটের দিকে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে সকালবেলার দিকে যে লেটেস্ট আপডেট সেটার দিকে আমরা চলে এসেছি, এবং সকালবেলার দিকে আপনারা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ওয়েদারের ফোরকাস্টে আমরা দেখতে পাচ্ছি যে আজকের দিনকে ক্ষেত্রে কিন্তু ড্রাই অর্থাৎ শুষ্ক আবহাওয়ায় থাকবে। আজকের দিনকে তেমন কোনো বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়নি, কিন্তু তারপরে 20 তারিখের পর থেকে কিন্তু বৃষ্টিপাত থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং দেখুন বন্ধুরা, 20 তারিখ, 21 তারিখ, 22 তারিখ, 23 তারিখ এবং 24 তারিখ পর 5টা দিন ব্যাপী লাগাতার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে। কিছুটা নিচের দিকে আসলে আপনারা এই মুহূর্তে দেখতেও পাবেন যে এই মুহূর্তে হলুদ এবং কমলা সতর্কবার্তা জারি করে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কোন কোন জেলার ক্ষেত্রে কি রকম সতর্কবার্তা রয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন, এবং এখানে কিন্তু বন্ধুরা শিলা বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। তো শিলা বৃষ্টিপাত কোথায় কোথায় হতে পারে, তো দেখুন শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা এই মুহূর্তে আপাততভাবে দেখতে পাচ্ছি যে হুগলির ক্ষেত্রে শিলা বৃষ্টিপাত হতে পারে। তার সাথে সাথে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের ক্ষেত্রে শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও বাঁকুড়ার ক্ষেত্রে শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
হচ্ছে এই জেলাগুলোর ক্ষেত্রে কিন্তু শিলা বৃষ্টিপাত হবে, বাদবাকি জেলাগুলোর ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সাথে সাথে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগ নিয়ে ঝড়ও উঠতে পারে। যে সমস্ত জেলার কথা বললাম যে এখানে শিলা বৃষ্টিপাত হতে পারে, সেই জেলাগুলোর ক্ষেত্রেও 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগ নিয়ে ভয়ঙ্কর কিন্তু কালবৈশাখী ঝড়েরও সম্ভাবনা রয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা আপাততভাবে এইটুকুই লেটেস্ট আপডেট দিতে পারছি। পরবর্তী ভিডিওতে আমি আপনাদের জন্য আরো একবার লেটেস্ট আপডেট নিয়ে আসবো। তো অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশন অন করে রাখবেন।